আমরা মালয়েশিয়া যাইতে পারিনি, টাকা পয়সা ৬-৭ লাখ টাকা দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। জমি জামা বিক্রি করেছি, বউয়ের গয়না বিক্রি করেছি। শেখ হাসিনা যাওয়ার পর আমাদের আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়াতে যখন আসেন তখন তিনি আমাদের একটা উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূস স্যার আমাদেরকে আশা দিয়েছিলেন যে আনোয়ার ইব্রাহিম যখন বাংলাদেশে আসেন সফর করার জন্য উনি একটা আশা দিয়েছিলেন আমাদেরকে মালয়েশিয়া পাঠাবে। কিন্তু আমরা এই ৪-৫ মাস ধরে আমরা শুধু আশ্বাস পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা মালয়েশিয়া যাওয়ার মতো কোনো প্রতিশ্রুতি পাচ্ছি না। কিন্তু শুধু হলে আমরা আশ্বাস দিচ্ছে। কিন্তু দেখেন আজকে আমার মামা মারা গেছে, 11টার সময় আমি তার জানাজা পড়তে পারছি না। আমি 3 বছর ধরে আজকে ঢাকা শহরে আছি, কিন্তু আজকে আমার মামার জানাজা পড়তে পারি না আমি ঋণের জন্য। আমি কি করতে পারি? কিন্তু আমি চাই আমাদেরকে দ্রুত আমাদের ফেব্রুয়ারি 20 তারিখের ভিতরে আমাদেরকে মালয়েশিয়া পাঠাক, আর না হলে আমরা রাস্তার মধ্যে মৃত্যু ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। টাকাটা জোগাড় করছি, বউয়ের স্বর্ণা বিচ্ছে, মার অলঙ্কার বিচ্ছে, গরু বাছুর বিক্রি করে এবং সুদের উপর টাকা আনে। কিন্তু এখন আমি আর বাড়ি যাচ্ছে পারছি না, মালয়েশিয়া যেতে পারছি না, টেকও পাইতেছি না। কিন্তু দালাল আমাদেরকে শুধু আশ্বাস দিচ্ছে, ডক্টর ইউনূস স্যার শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। আমার মামা মারা গেছে কালকে বিকাল 5টা, কিন্তু উনার জানাজা হলো আজকে 11টার সময়, কিন্তু আমি মালয়েশিয়া যেতে পারি নাই, আমার মামার জানাজা পড়তে পারি নাই। কিন্তু আমার দুঃখ কার কাছে বলবো? আমি আজকে 6 লক্ষ টাকা দিয়ে আমি আমার মামার জানাজা পড়তে পারি নাই। কিন্তু আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো আমাদেরকে ফেব্রুয়ারি 20 তারিখের ভিতরে আমাদেরকে মালয়েশিয়া পাঠাক, আর না হলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সাথে কিন্তু কাফন নিয়ে এসেছি, আপনারা জানেন। আমরা কিন্তু কিছুক্ষণ পরে আমরা কাফন কিনবো, মৃত্যু ছাড়া বিকল্প কোনো আমার রাস্তা নেই। আমরা 6 লাখ টাকা মালয়েশিয়া যেতে চাচ্ছিলাম, যেতে পারি না ফেব্রুয়ারির 29 তারিখে। এখন সরকারের কাছে আমরা আবেদন যে আমাদের আবার মালয়েশিয়া নিতে হবে, এবং টাকা আমরা ঋণ করে সুদি করে জমি বন্ধক দিয়ে টাকা দিছি। এখন আমাদের আর চলার কোনো ভাব নাই, আমরা চলতে পারি না, ঋণের জ্বালা মানুষের চাপ দিতেছে। এই জন্য আমাদের মরণ অবস্থা। এখন আমাদের সরকারে আছে 8 মাস ধরে সরকারের কাছে বুঝতেছি, কিন্তু কোনো আমাদের ফয়সালা হইতেছে না। এখন আমরা সারা বিশ্বের যত প্রবাসী আছে আমার ভাইয়েরা, আমরা তার কাছে দাবি জানাই আমাদের সমাধান না পর্যন্ত কেউ রেমিটেন্স বাড়াবেন না। এবং আমাদের ইউনূস স্যারের কাছে আমাদের দাবি, আমাদের এই 18,000 এবং 30,000 যাই হোক সকলকে আবার মালয়েশিয়া আমাদের পেরাতে হবে। আমাদের 5.5 লাখ টাকা অলরেডি দেওয়া হয়ে গেছিল 5-31 মের আগে পর্যন্ত। আমাদেরকে টিকিট দেওয়া হয়েছিল, গোয়া টিকিট দিয়ে আরও 2 লাখ টাকা নিচে প্রথম দেওয়া হয়েছিল 3.5 লাখ টাকা, কিন্তু আমাদেরকে নেওয়া হয় নাই। সিন্ডিকেটের মাধ্যমে আমাদের আটকানো দেওয়া হয়। তারপর বিগত সরকার বলছিল আমাদেরকে টাকা ফেরত দিয়ে দিবে, কিন্তু আমাদের টাকা আমাদের কাগজপত্র কিছু জমা দিয়েছি, প্রবাসী কল্যাণ থেকে আমাদের কোনো রেসপন্স দেয় নাই। তাই আমরা নতুন করে আবার আন্দোলনের নামছি। বর্তমান সরকার যেহেতু আনোয়ার ইব্রাহিম এসেছিল, আবার নতুন প্রতিশ্রুতি দিয়েছিল টাকা দালালের কাছে। ওটা তো এজেন্সির মাধ্যমে দালাল, ওরা দালালের মাধ্যমে টাকা নিছে, ওরা এজেন্সির মাধ্যমে নিছে। ওই এজেন্সিগুলা এখন আর টাকা দিতেছে না, আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের কোনো রেসপন্সও করতেছে না। টাকাটা জোগাড় করছি, ঋণ করা হচ্ছে, এর মধ্যে জায়গাও বিক্রি হয়েছে, ক্ষেত বন্ধক দেওয়া হয়েছে, ক্ষেত ঋণ দেওয়া হয়েছে, এভাবে টাকাটা ম্যানেজ করা হয়েছে। ঋণ করছি, জমি এগ্রিমেন্ট দিছি, শ্বশুরের থেকে লিছি, আরও মনে করেন ছুদ্র পেলেছি, এগুলো নিয়ে মাসে মনে করেন আপনি ওই 2 লাখ টাকা লিছি। আপনার দেওয়া লাগে হলো 20,000 টাকা, 30,000 টাকা, এইভাবে ধানের টাকা দেওয়া লাগে, লাভের টাকা দেওয়া লাগে, বন্ধক ধরছি। তুই আমরা মনে করেন আর যাইতে পারছি না। এখন আমাকে বলতেছে হ্যাঁ মালয়েশিয়া নেবো করে আমরা এই পরে আছি, কিন্তু আর যাবো পারছি না, বাড়িতে যাওয়া পারছি না। এখন আমরা কি খাই, 2-3টা শোল আছে, সেই শোলগুলো মানুষ করবো কীভাবে, ইয়ে করবো। আর যদি মালয়েশিয়া আমরা যাতে পারলাম, যদি টাকা কমও হতো তাহলে আমরা সেই মালয়েশিয়া যায় তাও 2টা শোলের মুখ কিছু আদার দিতে পারতাম। এই কারণে আমরা যেতে পারছি না। আর আমাকে মালয়েশিয়া নিয়ে যাক, না নিয়ে যদি না যায় আমাকে টাকাটা ফেরত দিলে তাও একটু ভালো হতো।